নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ট্র্যাডিশনাল স্পেশাল বেঙ্গলি ব্রেকফাস্ট বা জলখাবারের থালি। এখানে আমি কি বানিয়েছি ও কিভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আলুর তরকারির জন্য একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি 1 টেবিল স্পুন জিরা, 1 টেবিল স্পুন মৌরি, 2টো এলাচ, একটা দারচিনি ও একটা শুকনো লঙ্কা। 3-4 মিনিট পর শুকনো কলায় ভেজে একে মিক্সিতে একটা ফাইন পাউডার তৈরি করে নেব। আলুর তরকারি বানানোর জন্যে 2টো মিডিয়াম সাইজের আলুকে এভাবে চৌকো চৌকো করে কেটে জলে ভিজিয়ে রেখে দিতে হবে। আর লাগবে একটা টমেটোটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লাগবে 2টো কাঁচা লঙ্কা। এরপর প্যানে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো তেল। তেলটা গরম হলে এতে দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা একটু পুড়ে পুড়ে উঠলে এতে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন মতো আদা। তেলে আদাটা দেওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে ছিটকে যায়। এই সময় যদি একটু হলুদের গুঁড়ো দিয়ে দেন তাহলে কিন্তু আদাগুলো ছিটকাবে না। দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো কালো জিরে ও 2টো কাঁচা লঙ্কা ও টমেটো। সব কিছুকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু গলে গলে যায়। এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। আবারও সব কিছুকে ভালোভাবে মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে নেব। এরপর ঢেকে রেখে দেব 2 মিনিটের মতো। ঢাকনাটি খুলে আলুটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে এতে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাকে আলুর সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিয়ে আবারও ঢেকে রেখে দেব 2 মিনিটের মতো। ঢাকনাটি খুলে এতে দিয়ে দেব আগে থেকে করে রাখা ভাজা মশলা। এই ভাজা মশলা দিয়ে যদি আপনারা এই আলুর তরকারিটা তৈরি করেন তো এর স্বাদও হবে খুব সুন্দর এবং খেতেও লাগবে খুব ভালো। আপনারা অবশ্যই একবার তৈরি করে নেবেন এবং জানাবেন কেমন হলো। পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। পর ঢাকনাটা খুলে নিয়ে আলুটাকে খুন্তির সাহায্যে একটু থেতো করে নেব এবং এতে দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো চিনি। সমস্ত কিছু দিয়ে মিনিট 2-এর মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই আলুর তরকারি। একে নামিয়ে রেখে দেব অন্য একটি পাত্রে। এরপর করে নেব বেগুন ভাজা। বেগুনগুলোকে আমি এরকম বোটা সমেত বড় বড় করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। বেগুনগুলোর একদিক ভাজা ভাজা হলে উল্টে রেখে দেবো আরেক দিক ভাজার জন্যে। ঢেকে রেখে দেবো মিনিট 2-এর মতো। ঢাকনাটি খুলে যখন দেখবেন যে বেগুনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে এটিকে নামিয়ে রেখে দেবো একটি টিস্যু পেপারের উপরে, যাতে যে এক্সট্রা তেলটা থাকবে সেটা টিস্যু পেপারে অ্যাবজর্ব হয়ে যায়। এরপর বানিয়ে নেব সিমাইয়ের পায়েস। তো দুধটাকে গরম করার জন্য রেখেছি। এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো ঘি। ঘিয়ে দিয়ে দিলাম 1 বাটি মতো সিমাই। সিমাইটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপর এতে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস, সিমাই সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দেব আগে থেকে ফুটিয়ে রাখা দুধ। দুধের প্যানটা ধুয়ে কিছুটা জল ওতে দিয়ে দেব। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে সিমাইটাকে ফুটতে দেব 5 মিনিটের মতো। মিনিট 5-এর পর এতে দিয়ে দেব 2টো এলাচ। আবারও কিছুটা টাইম নাড়াচাড়া করে নিয়ে এতে অ্যাড করে দেব স্বাদ মতো চিনি। সব কিছু দিয়ে মিক্সড করে নিয়ে আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে সিমাইয়ের পায়েস। এটিকেও নামিয়ে রেখে দেব একটি অন্য পাত্রে। এখানে আমি 2 কাপ আটা ও 1 কাপ ময়দা ও 2 টেবিল চামচ তেল দিয়ে এই ময়দার ডোটাকে তৈরি করে রেখেছিলাম ও ছোট ছোট লেচি কেটেও রেখেছিলাম। এই লেচি থেকে আস্তে আস্তে সমস্ত লুচিগুলো তৈরি করে নেব। লুচিগুলো তৈরি হয়ে যাওয়ার পর প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা যখন পুরো গরম হয়ে যাবে তখনই কিন্তু লুচিগুলো ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই রাখতে হবে। হালকা গরম তেলে লুচিগুলোকে ভাজা যাবে না, তাহলে লুচিগুলো কিন্তু ফুলবে না এবং ক্রিস্পিও হবে না। এইভাবে দুদিক উল্টে পাল্টে লাল লাল করে লুচিগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে সমস্ত লুচিগুলো ভেজে নেওয়ার পর এইগুলোকে রেখে দেবো একটি টিস্যু পেপারের উপরে, যাতে যে এক্সট্রা তেলটা সেটা অ্যাবজর্ব হয়ে যায়। দেখুন এখানে আমার সমস্ত কিছু বানানো হয়ে গেছে। তো এইবারে চলুন এটাকে প্লেটিং করে নিই। এখানে দিয়ে দিলাম লুচি, দিলাম 2 পিস বেগুন ভাজা, আলুর তরকারি, সেমাইয়ের পায়েস, দিলাম 2টো জাগরি কাজু কাতরি ও 2 পিস রসগোল্লা। তো বন্ধুরা, আজকের এই স্পেশাল জলখাবারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।